গুড মর্নিং। আজকে 29শে ডিসেম্বর। আজকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা প্রথমে যাব হুড্রু ফলস দেখে তারপরে জোনা ফলস, তারপর সীতা ফলস। সকালে আমরা ব্রেকফাস্ট করিনি মানে এখন 8:14 বাজে, ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি ওদের। তো যাই হোক, আমরা রাস্তাতে ব্রেকফাস্ট করে নেব, আর ব্রেকফাস্ট করে যেতে গেলে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়ছি। আমরা চলে এলাম হুড্রু জলপ্রপাত। তো সেখানে আমাদের এন্ট্রি টিকিট নিল 10 টাকা করে, আর গাড়ির জন্য নিল 30 টাকা, আর পার হেড এন্ট্রি 10 টাকা করে। এবার পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে ঠান্ডা আছে, আজকে ঠান্ডা লাগছে। এখন খুব কুয়াশাও পড়েছে। হ্যাঁ, আশপাশে এখানে দোকানও আছে খাবার দাবারের। কি খোলেনি? হ্যাঁ, দেখে চলে এসছে। $745টা সিঁড়ি। এই যে এরকম ধাপে ধাপে সিঁড়ি, নামতে নামতে 745 হয়ে যাবে। পাতলা পাতলা সিঁড়ি। নামাটা কোনো ব্যাপার নয়, ওঠাটা হচ্ছে এখন আমাদের ক্ষেত্রে সমস্যাদায়ক। আজকে একটু কুয়াশাও আছে দূরে, জানি না এখন ওয়াটারফল ঠিকঠাক দেখা যাবে না কুয়াশার জন্য বাধা পড়বে। তবে কুয়াশা তো আছেই, কিছু বাধা তো পড়বেই, কারণ দূরের পাহাড়গুলো তো দেখতে পাবা না। ওদের জলপ্রপাতের আওয়াজ আসছে কানে এবার। এই যে হুড্রু দেখা মিচ্ছে অল্প অল্প করে। জল বর্ষাকালের তুলনায় অনেকটাই কম, তবে খুব যে কম আছে তাও বলবো না। এরকম রাস্তা দিয়ে এখন নামতে হবে, এমনি রাস্তা শেষ। এবার এরকম রাস্তা দিয়ে নেমে ওই দূরে সব যাচ্ছে, ওখানটায় যাবো। এই যে আমার সামনে এখন হুড্রু জলপ্রপাত। চলো নাম। এই রাস্তা কি কঠিন, পাথরের রাস্তা। এইদিকে আমি চলো। আমরা নামলাম কিছুটা, এই যে আমার পেছনে ঝর্ণা হুড্রু জলপ্রপাত। আর একটু কাছে গেলে ভালো হয়, জানি না কতটা যেতে পারবো। জলটা কিন্তু ছুঁতে পারবো। হ্যাঁ, এইখানে জলের ফেনা চলে আসছে। বর্ষাকালে তো এদিকে এইখানে নামতে দেয় না আজ পর্যন্ত। আয়, চলে আয়, ভয়ের কিছু নাই।
হুড্রু ফলস দেখে আমরা এবার চলে গেলাম জোনা ফলস দেখতে। আমরা পৌঁছে গেলাম জোনা ওয়াটার ফলস। এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে 2 প্লেট দেশি চিকেন, ভাত নিয়ে নিয়েছি। আমাদের জোনা ফলস দেখা কমপ্লিট, আমাদের খাওয়াও কমপ্লিট। জোনা ফলস থেকে বেরিয়ে এবার আমরা সীতা ফলসের দিকে যাচ্ছি। জোনা ফলস থেকে উঠে এসে আমরা ওখানে দোকানে দেশি মুরগি ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। রান্না ভালো ছিল, ঝাল ছিল না, যেটা সবথেকে ভালো লেগেছে সেটা ঝালও ছিল না, খুব রিচ ছিল না, রান্না খুব ভালো ছিল। আর 150 টাকা করে প্লেট, মানে শুধুমাত্র দেশি মুরগির প্লেটটাই হচ্ছে 150 টাকা, তাতে 4টে করে পিস থাকছে। আর ভাত সবজি আলাদাভাবে নিতে হচ্ছে, সেটা হচ্ছে 100 টাকা। তো এবার চলো আমরা এখান থেকে এবার সীতা ফলসের দিকে যাচ্ছি। সীতা ফলসে যাই, গিয়ে আবার কথা হোক, দেখা হোক। আমরা এসে পৌঁছালাম সীতা ফলস। এবার সীতা ফলসের রাস্তা দিয়ে এটাও ট্রেকিং করতে হবে। খাওয়া দাওয়ার পরে এবার ট্রেকিং করো, হজম হবে। হ্যাঁ এই দিক দিয়ে দাঁড়াও, তুলে নাও। আমরা চলে এলাম সীতা ফলস। এই যে আমার পেছনে সীতা ফলস। তো আগেরগুলোর থেকে এটা অনেকটা ছোট, আগেরগুলো অনেকটা বড় ছিল, অনেকটা জল ছিল, এটাতে জল কম আছে। তো সিঁড়িও এটাতে কম, অল্প সিঁড়ি। তো এই যে আমার পেছনে সীতা ফলস, এটা আমাদের আজকের লাস্ট গন্তব্য। আমাদের সীতা ফলস দেখা কমপ্লিট হলো। এবার বিকেলের রোদ গায়ে মেখে আমরা হোটেলের দিকে ফেরত চলে যাচ্ছি।
রাঁচিতে আমরা অনেক হোটেলে দেখেছিলাম, শেষ আমরা এই হোটেলটাই আমরা পছন্দ করি। এখানটায় এসে কিন্তু খুব ভালো লাগলো হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও ভালো, কোনো যদি আমরা রুম সার্ভিস চাই সঙ্গে সঙ্গে পাচ্ছি, সবার ব্যবহারও ভীষণ ভালো এখানটায়। আর তার থেকেও সব থেকে বেশি ভালো আমার লেগেছে যেটা, এই যে এখানে আমরা একটা রুমে রয়েছি, আমাদের পাশে কিন্তু আর একটা রুম রয়েছে সেম ক্যাটাগরির, এবং দুটো রুমকে মিলিয়ে একটা বড় এখানে ডাইনিং স্পেস দেওয়া হয়েছে। ডাইনিং স্পেসটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর ডাইনিংয়ের বাইরে একটি ব্যালকনিও রয়েছে, রুমের বাইরেও ব্যালকনি রয়েছে, সেখান দিয়ে ছোট ছোট পাহাড় টিলা যেগুলো দেখা যাচ্ছে সেটাও খুব ভালো লাগছে। সকালবেলায় সূর্য উঠছে পুরোপুরি, সেটা সকালবেলায় খুব ভালো লাগছে, ঘর থেকে দেখতেই পাওয়া যাচ্ছে, মোটামুটি দেখে খুব ভালো লাগছে। আর ভালো লাগলো। সামনে এর অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল রুম রয়েছে। এগুলো সিঙ্গেল রুম ঠিক কথাই, কিন্তু যদি একটা ফ্যামিলি আসা যায়, বাবা মা সহ সব একটা বড় ফ্যামিলি আসা যায়, তাহলে এই যে ডাইনিংয়ে বসে গল্প করা, কারণ রুমে ঢুকে যে কথা বলতে হবে সেটা নয়, ডাইনিংয়ে বসে সন্ধ্যাবেলায় গল্প করতে পারা যাবে। এখানে সমস্ত রকম সুবিধা রয়েছে, ঠান্ডা জল, গরম জল, বা এই যে এখানে আমি বসে আছি এখানটায় এসিও রয়েছে, ফ্রিজও রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আসা যেতে পারে, ভালো লাগলো। ये ভেজ, কোনটা ভেজ কোনটা নন ভেজ বোঝা বড় মুশকিল। একটা ভেজ ক্লিয়ার স্যুপ, একটা নন ভেজ ক্লিয়ার স্যুপ। ও এটা বোধহয় এটা নন ভেজ। আচ্ছা, এটা নন ভেজ, এটা ভেজ। এটা একটু তুলে দেখো চামচে করে। বেশ, এই স্যুপ খেয়ে আমাদের আজকে রাত্রির মতো গুড নাইট হয়ে যাবে।